আগামী সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। তার আগে শনিবার কলকাতার মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর প্রাক্কালে অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়, এমবিএসআই কোষাধ্যক্ষ কিরণ লামা, এমবিএসআই ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ মুখোপাধ্যায় সহ প্রমুখ। অনুষ্ঠান শেষে করা হয় বুদ্ধ বন্দনা। ভারতে বৌদ্ধ ধর্মের ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যুক্ত করেছিলেন সম্পূর্ণ এক নতুন অধ্যায়। বৌদ্ধ সভার প্রতিনিধি ছিলেন শ্যামাপ্রসাদ। অথচ যে শ্যামাপ্রসাদ বৌদ্ধ ধর্মের পুনরুত্থানের ভিত্তি স্থাপন করেছিলেন ভারতবর্ষে, সে গৌরবময় ইতিহাস প্রায় ভুলতে বসেছে বাঙালি। শনিবার কলকাতায় মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে সে কথাই মনে করিয়ে দিলেন ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়। আজকে যখন আমরা শ্যামাপ্রসাদ স্মৃতিপক্ষ করছি, আজকে পশ্চিমবঙ্গে যখন শ্যামাপ্রসাদ নামাঙ্কিত তার পৈতৃক ভিটা, তার ১২৫ ফুট মূর্তি স্থাপিত হবে এবং সারা দেশব্যাপী যখন ১২৫তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে, তার স্মৃতিপক্ষে তার এই দিকটা, আমি বলছি যে শ্যামাপ্রসাদ ভগবান বুদ্ধের দূত, অ্যাজ এ মেসেঞ্জার অফ বুদ্ধিজম স্বাধীন ভারতবর্ষে যে কাজ করেছেন সেটা আজকে আমাদের স্মরণ করা উচিত। এবং এই বিষয়ে আজকে আলোচনা হলো, যেহেতু সারা দেশে, সারা পশ্চিমবঙ্গে তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে। শিক্ষাবিদ, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, এবং এতদিন তো একটি ধোঁয়াশার মধ্যে তার জীবন এবং তার অবদান কর্মকাণ্ডকে রাখা হয়েছিল, বিশেষ করে এই পশ্চিমবঙ্গে। তিনি পশ্চিমবঙ্গের স্রষ্টা, তাকে নিয়ে পশ্চিমবঙ্গে ইতিহাসে পাঠ্যপুস্তকে পড়ানো হতো না, তাকে নিয়ে কোনো আলোচনা হতো না। তার বিরুদ্ধে একটি কনস্পিরেসি অফ সাইলেন্স এই পশ্চিমবঙ্গে ছিল। অনুষ্ঠানে গিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে স্মৃতিচারণ করেন তাপস রায়। বাংলা এবং ভারতবর্ষের মানুষকে যারা শাসক ছিলেন, শাসন করেছেন পশ্চিমবাংলা এবং ভারতবর্ষ, তারা ইতিহাসটাকে ধামাচাপা দিয়েছে। কিন্তু ইতিহাসটা খুব নির্মম, নিষ্ঠুর। সে আজ না হোক কাল সত্য প্রতিষ্ঠিত হবেই, প্রস্ফুটিত হবেই। ভারতবর্ষে এরকম বহু জিনিসই নিজেদের মতন করে, পশ্চিমবাংলাতেও নিজেদের মতন করে ইতিহাস লেখা হয়েছিল, যে এমন একটি মহান বাংলা তথা ভারত মাতার কৃতি সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যার জন্যে আজকে আমরা হিন্দু বাঙালিরা, তাদের তো হোমল্যান্ড বলে আজ কিছু থাকতো না, আজকে এই অনুষ্ঠানও হতো না, ডক্টর অনির্বাণ গাঙ্গুলিও কিছু বলতে পারতো না, আমিও কিছু বলতে পারতাম না যদি তিনি না থাকতেন। জানা যায়, মহাবোধি সোসাইটির পাশাপাশি বৌদ্ধদের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। রাজনীতির পাশাপাশি নিজের জীবনকে নানান বর্ণে গেঁথেছিলেন। বর্তমান বঙ্গ রাজনৈতিক প্রেক্ষাপটে শ্যামাপ্রসাদের এই রূপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যামেরায় সুপ্রিয় মল্লিকের সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।